গৃহস্থ আশ্রম গ্রহণ করে তখন সন্তান উৎপন্ন করা যায়। কেমন এখন গৃহস্থ আশ্রম আর তক্ত আশ্রম জগতে আমাদের সংসারের সাধ্য সাধন, আমাদের যে জীবনের লক্ষ্য ভগবত ধামে চলে যাওয়া। প্রভুপাদ বলেছেন এবং আমাদের আচার্যরা বলছে যে তক্ত আশ্রমের সুযোগ বেশি, সময় আরও অনেক কিছু, যাতে প্রায় 70% চান্স চলে যাওয়ার ভগবত ধাম। কিন্তু একটি মানুষ তার প্রবণতা, সে অভাব বোধ করে, আর একটি যদি স্ত্রী হয় তাতে তার অভাব বোধ করে জীবনযাত্রায় স্বাভাবিকভাবে, এবং যে কোনো স্ত্রীলোক এটা পুরুষ হলে তার জীবনটাকে পূর্ণতা মনে করে সব। কিন্তু এইটাই এই জগতের ধর্ম, এটাকে বলা হয় মৈথুনাগার। এই জগৎটা এই দুটোই হলো সবচেয়ে বড় বন্ধন বা আসক্তির কারণ, যার ফলে আমি ভগবত ধামে যাওয়ার চান্স হয়ে যাবে 10%। কেন? তার সময় নেই, তার অনেক দায়িত্ব আছে। তবে ব্যতিক্রম আছে, আমাদের যারা মহাজন তাদের অধিকাংশই গৃহস্থ, কিন্তু সেটা রেগুলেটেড, এমনভাবে প্ল্যান করা আছে যে ভগবান করে দিয়েছেন যে মানুষ সমাজের মধ্যে 4টে আশ্রম এবং 4টে বর্ণ রয়েছে। চাতুর্বর্ণং মায়া সৃষ্টম, যার যেরকম গুণ কর্ম, যার কর্ম এই যে অনুযায়ী। কিন্তু এই গুণের অতীত গিয়ে গুণাতীত হয়ে বৈষ্ণব ধর্ম পালন করলে যদি সত্যি সত্যি সে উন্নত হয় পারমার্থিক, তাহলে গৃহস্থ আশ্রমে অসুবিধা নেই। যেহেতু এখানে একটা কিছুটা তাকে লাইসেন্স, বাংলা কি বলবো লাইসেন্সের, হ্যাঁ ছাড়পত্র, তাকে কিছু অনুমোদন করা হয়েছে, তুমি ঠিক আছে, তুমি স্ত্রী সঙ্গ করতে পারো, কিন্তু বৈধ পুত্রার্থে কিয়তে ভাজ্যা, সন্তান সৃষ্টি করার জন্য কি সন্তান উপযুক্ত, যাকে তুমি উদ্ধার করতে পারবে, তাকে বৈষ্ণব ধর্ম পালন করে সে সংসারে আর আসতে হবে না। এই জগতে 84 লক্ষ জনই আছে যে সংসার, হ্যাঁ, সের মধ্যে আর তোমাকে আসতে হবে না, তুমি ভগবত ধামে মুক্ত হয়ে যাবে, তাহলে ঠিক আছে। কিন্তু তার সময় বা এত দায়িত্ব, তার ভজন করার সুযোগ খুবই কম, খুব সীমিত, সামান্য। তাই যে খুব উন্নত প্রগতিশীল, সে যদি গার্হস্থ্য পালন করে ঠিক আছে, আর তা নাহলে গুরুর থেকে, গুরুকুলে থেকে ইন্দ্রিয় সংযম থেকে, তারপরে গুরুর থেকে পরামর্শ না আমি পারবো না এটা, আমাকে সুযোগ দিন গৃহস্থাশ্রম, তাই গুরুর পরামর্শ ভালো, না হলে সে ভগবত ধামে যাওয়া কঠিন। তারপর অধিকাংশ ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সবাই পক্ষে সম্ভব। এমনকি সে গৃহস্থ হয়ে আমাদের মহাজনরা দেখাচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব হতে পারে, যেমন রঘুনাথ, যেমন ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ। কিন্তু সেটা হিসাব করা, 25 বছর বয়সের মধ্যে সে বিয়ে করলো, গৃহস্থ ঢুকলো, যার ফলে তার 50 বছর বয়সে তার ছেলে যথেষ্ট বড় হবে, যথেষ্ট বড় হবে, যাতে সে তার বাবার দায়িত্বটা তার মায়ের প্রতি, সংসারের প্রতি করতে পারে। তাই ইস্কনেও অধিকাংশ ভক্তই গৃহস্থ, কিন্তু আরেক দিক দিয়ে চলে গৃহস্থ ব্রহ্মচারী যায় আসে না। আমি কি শুদ্ধ ভক্ত হয়েছি যাতে ভগবত ধামে যাব?
আছে। তাই ইস্কনে এরকম ব্যবস্থা, গৃহস্থ হয়েও সে গুরু, গৃহস্থ হয়েও সে জিবিসি, দায়িত্বপূর্ণ, সবচেয়ে বড় দায়িত্বপূর্ণ পদে আছে। সংখ্যা কম অবশ্য, অনেকে হয়েও তাকে বাদ দিতে হয়েছে, বলছে না তোমার বউ চায় না, তুমি তাদের দেখাশোনা করছো না ঠিক করে, তা বলে তো হবে না। তাই তোমাকে দরকার হয় ওসব ছেড়ে দিয়ে বউকে আর ছেলে মেয়েকে তাদের বৈষ্ণব করার চেষ্টা। প্র্যাকটিক্যাল, দিস ইজ ইস্কন। ইস্কন হয়েছে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। চৈতন্য মহাপ্রভু যেভাবে বল, চৈতন্য মহাপ্রভু নিজে, নিত্যানন্দ, অদ্বৈত, শিবাস ঠাকুর এসব গৃহস্থ ছিলেন। ইন্ডিয়ার অধিকাংশ অন্য যারা সম্প্রদায় সেখানেও গৃহস্থ আছে। ইয়েতে বল্লভাচার্য তো প্রায় সবই গৃহস্থ, কিন্তু সাধারণ লোক সাধারণত গৃহস্থদের অ্যাপ্রিসিয়েট করে না। সাধারণত দেখতে চায়, সে দেখি এই যে সবচেয়ে বড় ত্যাগ এটা করেছে, সোজা ব্যাপার না, সে মৈথুন করবে না। অর্থাৎ আমি ত্যাগী, আমি ব্রহ্মচারী, আমি বানপ্রস্থ বা সন্ন্যাস। সেই জন্য দরকার আদর্শ ব্যক্তি। প্রভুপাদ তিনি ইস্কন সৃষ্টি করেছেন, হ্যাঁ, আবার সঙ্গে সঙ্গে গুরুকুল, যাকে ব্রহ্মচর্য শিক্ষা দিবে। তারপর গুরুকুল থেকে পাস করে যদি না পারে, ঠিক আছে তুমি গৃহস্থ আশ্রম, গুরুর থেকে পরামর্শ নিয়ে, আদেশ নিয়ে, হ্যাঁ, তারপরে বানপ্রস্থ। এমনভাবে গৃহস্থ আশ্রমে ঢুকে যা নাকি ঠিক সময় মতো 50 বছর বয়সে, হ্যাঁ, বনংব্রজে বৃন্দাবনে গিয়ে হরিভজন ও ধামে। তাহলে কিছু অসুবিধা নেই গৃহস্থর। তা নাহলে ঠিক করে না করলে পরে অসুবিধা আছে, ভজন হবে না। তাই বলছে পিতা নস্বাৎ, সে পিতা না, ছেলেকে কৃষ্ণ ভক্ত করছে না। আমরা কি দেখছি না এখানে এই দক্ষ তার ছেলেদের বলছে প্রজা বৃদ্ধি করো, তো পশুও করছে, শুয়ারও করছে, একবারে হাফে ডজন। তুমি কি পারবে তো? তা না, দেহে বলছে 1000 সে বলছে তোরা বিয়ে করে সন্তান সৃষ্টি কর। কিন্তু বাপের কর্তব্য, সে বাপ নামের যোগ্য নয় শাস্ত্র অনুযায়ী। তুমি ছেলেকে ভক্ত করো, সে কিন্তু আমরা দেখছি না। দক্ষ কোনোবার বলেছে হরিকৃষ্ণ নাম কর? হ্যাঁ, সে বাপ নামের যোগ্য নয়। তাই নারদ মুনি এসে তাই বলছে, হ্যাঁ তোমরা এই গৃহস্থ আশ্রমে ঢুকলে তো একটা অন্ধকূপ। অন্ধকূপ কেন? সেখানে জল নেই। আলটিমেটলি গৃহস্থ আমি সুখ নেই, মনে করছে আমি সুখ পাচ্ছি। এই জগতে সবচেয়ে বড় সুখ মনে করা হয় মৈথুন সুখ, নারী পুরুষের দৈহিক সুখ। সবাই জানেন এটাকে যদি কন্ট্রোল করা হয়, এই নারী পুরুষের মৈথুন প্রতিক্রিয়া আর জিভার সুখ, বোধহয় সারা দুনিয়াটা পাগল হয়ে যাবে। এই মুহূর্তে বলে বাহ মশা পাগল আপনি, এরকম সম্ভব? সব জীব করছে। তার মানে যারা এসব করছে যদি বৈধভাবে করে, অর্থাৎ সন্তান সৃষ্টি যেন বৈষ্ণব হয়, তাহলে ঠিক আছে, 100টাও একটা ছেলে সৃষ্টি করতে পারে এখনও, ভক্তিযুদ্ধ থাকবে। তা না আমি সন্তান সৃষ্টি করছি, তাহলে তো পশুতে আর এতে পার্থক্য রইল। হ্যাঁ কি না? কিছু মনে করেন না, কিন্তু অপ্রিয় সত্য কথা বলছি। তা হচ্ছে ব্রহ্মচারী ভালো, কজন তা পারবে? তাই গুরুর থেকে পরামর্শ নেওয়া দরকার। সেই জন্য গুরুকুল থাকা দরকার। আজকাল সেই শিক্ষা দিচ্ছে না, নো গুরুকুল। ঠিক আছে, এখন তো মজা করে নাও, তো আরও কত কিছু কৃত্রিম উপায় বেরিয়েছে। বিয়ে করেও সন্তান যেন না হয়, তো অবৈধ সঙ্গ, এ পাপ। ভগবান বলছে বৈধভাবে তুমি সঙ্গ করো, স্ত্রী সঙ্গ, ঠিক আছে, হ্যাঁ, ধর্ম অবিরুদ্ধ। যা ধর্মের বিরোধী না, সেই তুমি প্রতিক্রিয়া করতে পারো এমনভাবে যে তোমার ছেলেকে বাঁচাতে হবে এই সংসার থেকে, এরপরে যেন আবার ওর জন্ম না হয়। সেই জন্য বহুবার লোককে শিক্ষা দেওয়ার জন্য ইস্কন করেছেন। হ্যাঁ, গুরুকুল, গৃহস্থ আশ্রমে আছে,
মানবপ্রস্থ সন্ন্যাস। লোককে বলছে আপনারা আসুন, লোকে আসছে, কেউ পাচ্ছে অবশ্য, কেউ পাচ্ছে না, কিছু হবে। যারা পাচ্ছে ভালো, যে পাচ্ছে না তাকে ঠেকে শিখতে হবে, লাথি গুঁতো খেয়ে। অনেকে আসতেও চাইছে না, কেন? ওর বাবা আমি পারবো না এসব, সকালবেলা উঠে মঙ্গল আরতি হেন তেন। কিন্তু সমাধান আছে, সমাধান আছে। তুমি ধীরে ধীরে আসো, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করে দেখো কীভাবে ওদের গৃহস্থরা জীবনযাপন করছে। প্রসাদ খাও, তারপরে গুরুর নির্দেশ নিয়ে হরিভজন করতে হবে। নির্দেশ নিয়ে তিনি যা বলেন, দেখো তোমার পক্ষে কোনটা সম্ভব থেকে হরিভজন করতে পারবে, তো সেই আশ্রম গুরু বলবে তুমি এই আশ্রমে থেকে হরিভজন করো। সকলকেই তপস্যা করতে হবে, এমন আমি গৃহস্থ যা ইচ্ছা তাই করছি। তপোদিব্যম পুত্রকা যে ন সত্তা শুদ্ধ হয়, নাকি শুদ্ধ হতো সত্তা, এরকম। আমাদের অস্তিত্বকে পবিত্র না করলে তো ভগবানের সেবা করা যাবে না। ভগবান পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম, ভগবান পরম পবিত্র। আমি আগুনে হাত দিলে হবে? পুড়ে ছাই হয়ে যাবে, ওটা বন্ধ করে দিন, ডিস্টার্বিং করছে। আমি যদি আগুনের মধ্যে হাতটা দিই, কোনো একটা ছেলে, সে বাচ্চাটা, ও আগে যে বাবা আমি আগুনে হাত দিবি না, ওখানে যাবি না, না না আমি যাবো, বারবার বলছে। তবে বাবা আর কিছু বলে, থেকে শেখ, মায়ের গুঁতো খেয়ে শেখ। সরকার বলছে চুরি করো না, চুরি করলে তোমাকে শাস্তি পাবে, তথাপি সে চুরি করছে, জেলে যাচ্ছে, বারবার পেটাচ্ছে, তথাপি আবার চুরি করছে। আছে না এরকম? আমি দেখেছি। তা আমাদের অবস্থা তাই, আমাদের মানে সাধারণ জনসমাজে। সে বলে ওরে বাবা আমি সকালবেলা উঠবো না, চা হয়েছে, তারপরে সে হয়তো বিরক্তি হলে তাদের চাষকে তৈরি করে নাকে মুখে খেয়ে কিছু দিয়ে অফিসে চলো। খাটতে খাটতে গা যাচ্ছে, বেশি খাটছে, দেখুন দিন আসছে যে আরও খাটতে হবে, আরও খাটতে হবে। একটুখানি সুখ, কি ওই মৈথুন সুখ আর জিহ্বার সুখ, এর জন্য সে তাৎকালে কয়েক সেকেন্ডেরই এর জন্য এত খাটছে। এবং এই সুখটাকে বাড়াবার জন্য যত কিছু করে, মৈথুন সুখ আর যত জিহ্বার সুখে বাড়াবার জন্য, এটাকে বলছে উন্নতি। জড়জগতে জড়জগতে উন্নতি মানে কিছুই না, এই ইন্দ্রিয় সুখটাকে কী করে বাড়ানো যায়। পুংস্ত্রিয় মৈথুনাদি গৃহমেদি সুখম হি তুচ্ছম। প্রহ্লাদ মহারাজ বলছে এসব সুখ তুচ্ছ। যদিও প্রহ্লাদ মহারাজ গৃহস্থ, কিন্তু তিনি শাস্ত্রসম্মতভাবে চলেন। গৃহস্থ তুমি একমাত্র বৈষ্ণব সন্তান সৃষ্টির জন্য মৈথুন করতে পারো, হাজারো তুমি সন্তান করো, কোনো অসুবিধা নেই, কিন্তু দক্ষতা বলেনি তার ছেলেদের। ছেলেদের কী করে উদ্ধার করবে তাও ভাবছেন। সারা পৃথিবীতে অধিকাংশ জায়গায় তাই, যা আমার বাপ দাদাও মজা করেছে তুইও মজা কর। কিন্তু পরে যে দুঃখ পায়, কেউ যদি ছেলেটা গিয়ে বাপ মাকে বলে বাপ মা তুমি সারা জীবনই কি তোমরা সুখে আছো, এই ধরনের জীবনযাপন করে দেখবে ছেলে তো তাহলে যদি সত্যি কথা বলি, আরে দেখ বাবা সবাইকেই সুখ দুঃখ মিলেই তো সংসার, এসব বুঝিয়ে দিবে। জানে যে যদি ত্যাগী হয়ে যায়, ওরে বাবা বরং মদ খাবে, বেশ্যা বাড়ি যাবে, যত পাপ করবে কিছুই বলে না। যে সাধু হতে যাবে, ইস্কনে যাচ্ছে, হ্যাঁ না না, তাই না? এ চাচ্ছে বংশের মতো, বংশ মানে বাসও বংশ, আরেকটা বংশ আছে, সেটা হলো ফ্যামিলি লাইফ। ও যা করেছে, ওর বাপ যা করেছে ও তাই করছে, আবার তার ছেলেকে শিক্ষা দিচ্ছে তুইও তাই কর। যদিও জানে কত জীবন সংগ্রাম করতে হচ্ছে, ভাত কাপড় থাকা, বউ ছেলে মেয়ে এদের প্রতিপালন করা, একটুখানি সুখের জন্য। প্রহ্লাদ মহারাজ বলছে তুচ্ছম, এই সুখ তো তুচ্ছ,
পশু পাখি কীট 84 লাখ যদি ওরা হাতি খাচ্ছে, কিছু মনে করে না। হাতি টন টন খাবার খাচ্ছে, ওর খোরাক কত, ওর বাপের কাছে গিয়ে চাইছে না। আসল বাপ যে কৃষ্ণ, সে দিয়ে দিচ্ছে। তা আমরাও যদি আসল বাপের কাছে যাই, যতই খাই করি, দিবে না তার কথা শুনলে। অথচ ও কিন্তু 10টা 5টা করছে না। তা কে চালাক? হাতি, পশু পাখি না আমরা? আর আমরা বলছি আমরা অ্যাডভান্স। আমাদের অবস্থা হচ্ছে এই জগৎটা অনেকটা বলছে অনেকে মরীচিকার মতো। যদি মরুভূমিতে যান দেখবেন মনে হচ্ছে একটা পশু যাচ্ছে, দেখছে মনে হচ্ছে ওই তো কাছে একটা পুকুর, দেখছি জল আছে, ভালো টলটল করছে, জলটা টলটল করছে। আসলে যায় না, মূর্খ যায় না, ওটা জল না, ওটা রিফ্লেকশন নাকি আকাশের থেকে একটা এমনি কি পড়েছে, আলো পড়েছে, দেখে মনে হচ্ছে জলের মতো। ও যত এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে এসে গেছি, কোনো দিন আসছে না। কেন? নেই তো জল ওখানে। জল বলে একটা জিনিস আছে ঠিকই অন্য জায়গায়, সেরকম সুখ বলে একটা জিনিস আছে, এখানে দুঃখ আছে। আসল সুখ হলো সুখম অত্যন্ত অর্থাৎ বুদ্ধি গাছ অতীন্দ্রিয়। এই ইন্দ্রিয় সুখের অতীত একটা সুখ আছে, সেটা নিত্য। সেই সুখ পেলে আর দুঃখ নেই। ভক্তিবিনোদ ঠাকুর এরকম গান গেয়েছেন যে বুঝতে পারছে যে আমি তো, আমার বাপ তো কৃষ্ণ ভগবান, আমি তার কথা মতো চললেই হলো। ছেলে তো অনেকটা সার্ভেন্টের মতো, আবার ছেলে তাকে ভালোবাসে বাপ। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জীব কৃষ্ণ দাসে বিশ্বাস হইলে তো আর দুঃখ নাই। তার মানে কৃষ্ণের সেবা করি, এখানে সবাই কৃষ্ণের সেবা করছে। আর এখানে ছেলেদের মুখ দেখুন, আর যারা আপনারা আসেন রেগুলার, আর বাইরের লোকের মুখ দেখুন। একজন হলো বিষণ্ণ, সব সময় টেনশন আছে। ঘোষবাবু কেমন আছেন? চলে যাচ্ছে, কিছুই চলে যাচ্ছে না, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, বলতে চায় না আমার এরকম সমস্যা হানতে না, কৃত্রিম জীবন যাপন করছে। আরে ওকে ঠ্যাংটা বেঁধে রেখেছে এক জায়গায়, সেখানেই টয়লেটের মলমূত্র ত্যাগ করছে, ওখানেই খাচ্ছে। বুঝবো আজই কেমন আছেন? অত খারাপ নয়, কালকে তুই খারাপ নয় বলছে নাকি? কৃত্রিম জীবন, মিথ্যা কথা। কিন্তু ভক্তদের দেখুন, যারা কীর্তন করছে, নৃত্য করছে, হয় প্রসাদ খাচ্ছে, ভালো আছে, মুখের দিকে তাকা, বলতে হবে না, জিজ্ঞেস করতে হবে। নিজে দেখুন, এর আগে এদের যদি ছবি দেখা যায়, ওই ছবিটা এখনকার ছবি, আকাশ পাতাল পার্থক্য। কেন? ভগবানের সেবা করছে, ভগবানের সঙ্গ করছে, প্রসাদ খাচ্ছে, ঘর ঝাড় দিচ্ছে, সবই ভগবানের সঙ্গ হচ্ছে। ভগবান পরম পবিত্র, তার সঙ্গ করলে সে পবিত্র হবে। চোরের সাথে থাকলে চোর হয়, ডাকাতের সাথে থাকলে ডাকাত হয়, পলিটিশিয়ান থাকলে পলিটিশিয়ান হয়। আর সব রাজার রাজা সবচেয়ে পবিত্র, যেদিন সব কিছুতেই সুপ্রিম পরম, তার সাথে থাকলে তিনি আমাদের সবচেয়ে কল্যাণকামী। ভগবান বলছেন ভোক্তারাম, আমি সব কিছুর মালিক। জগৎ এমনকি এই দেহটারও আমাদের, আমরা মালিক না, উনি দিয়েছেন আবার নিয়ে যাচ্ছেন। যদি আমার হয় আমি কেউকে নিতে দিব না, কে নিয়ে দিচ্ছে? ভগবান। ভাগবে এখান থেকে, তোমার সময় হয়ে গেছে। সেই জন্য যে বুদ্ধিমান কৃষ্ণ যে ভজে সে ভজে চতুর। তাই যারা এই কৃষ্ণ ভাবনা প্র্যাকটিস করছেন তাদের মতো চতুর আর কেউ। সে জানে তার দুঃখ, সে বলে না যে আমার দুঃখ পেটে ব্যথা, সে বলে হ্যাঁ আমার ব্যথা, সত্যি কথাই বলবে, তাই না? ডাক্তারে যেতে যাচ্ছে, আমার নেই পেটে ব্যথা, তো বলছে ততটা ব্যথা না। কী এই যে বলছিস কেন মিথ্যে কথা? ডাক্তারের কাছে গিয়ে তুই না বলিস তো ডাক্তার কী করে ওষুধ দিবে তোকে? হ্যাঁ, ডাক্তার বলছে এরকম লাগছে, এরকম এইখানটা এরকম এরকম, তো বলতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তুই এই ওষুধ খান। কিন্তু ডাক্তারও ভুল করে, ভগবান সবচেয়ে বড় ডাক্তার, ইনি ভুল করে। আমার প্রসাদ খা, প্রসাদ খেলে আর অকাল মৃত্যু, ভগবানের চরণামৃত খান বিশ্বাস করে। ডাক্তার বলছে হ্যাঁ বেগুন খাবে না, মিশ্র আছে, তাই বেগুন ভাজা দিয়েছে। দেখ এই ডাক্তার বলছে বেগুন খাস না,
তোর এই হবে এই হবে। এটা আবার বেগুন দেখতে পাওয়া যায়, কিন্তু ভগবানের প্রসাদ কৃপা, তা কখনো কোনো হয় নাকি? প্রসাদ ও সেবায় সকল প্রপঞ্চ জয়। সেই অন্নামৃত পাও, ভগবানের প্রসাদ তো অমৃতর মতো। ডাল ভাত না লোকে খাচ্ছে, খিচুড়ি, এখানে এটা রীতিমতো প্রসাদ। খিচুড়িটা ভগবানের প্রসাদ, প্রসাদ মানে ভগবানের কৃপা। ভগবানের যেখানে কৃপা সেখানে আবার অসুখ, যার এই বিশ্বাস তার কিছু হবে না, যে ভিতর থেকে তো খাবো কি খাবো না, যাবো কি যাবো না, তার কথা বলা যায় না। তুমি বিশ্বাস করো না, ডাক্তারে বেশি বিশ্বাস। ঠিক আছে, যা ডাক্তার ভালো কর, খাস না, আর একজন খেয়ে ভালো আছে, হ্যাঁ কি না? ইয়েস, আপনার বিশ্বাস আছে, আসছেন অন্যভাবে, আরে হরে কৃষ্ণ বলছে, ওই শুনে কী হবে, বরং গিয়ে এখন একটু পয়সা কামায়, পয়সা কামিয়ে তারপর অসুখ, হ্যাঁ কি না? কিছু মনে করেন না। বেশি পয়সা সেগুলি পাপ করবে, দেশি ঠেকা সারা। আর ভগবান, সরকারও ভাবছে আমার ট্যাক্স পেয়ে যাচ্ছি অনেক, ও খুশি, আমিও ভাবছি আমি খুশি। আর পড়ে আছে রাস্তার মধ্যে, কে বাড়ি চাকর হাত ধরির ছেলে, এ বলছে বাবু বাবু, হ্যাঁ চলুন ঘরে চলুন, এখানে রাস্তার মধ্যে আছেন, এখানে কী পড়ে আছে শুয়ে, বদ খেয়ে রাস্তায় হয়তো শুয়ে আছে, বাড়ি থেকে পেটাচ্ছে বউকে, কিছু করেনি, বউ ছেলে মেয়ে পেটাচ্ছে। হ্যাঁ, আমি জানি না, অনেক দেশে এরকম, বাড়ি থেকে যাকে তাকে মারছে, কিছু করেনি, কেন? মাথা খারাপ হয়ে গেছে বেশি খেয়ে। আর খাচ্ছে কেন? দুঃখ ভোলার জন্য। অনেকেই খায়, অধিকাংশই যে তার অনেক সমস্যা আছে ওটা ভুলে থাকার জন্য খাচ্ছে। আমাদের এখানে কুল্লু, হ্যাঁ ইসেতে অন্ধ্রে বলে কুল্লু, কাল্লু, হ্যাঁ, সে কত তাল গাছ, কোচা ফারাক নেই, বাংলায়ও আছে, রাজস্থানেও মনে হচ্ছে হয়তো ভাত থেকে করছে, একজনে একটা দিকে, জিনিসটা তো একই, জিনিসটা তো একই। বিদেশে করেছে, এখন বিয়ে করলে অনেক দায়িত্ব, হ্যাঁ, মেয়েদের অনুকূলে আছে, ওকে মাসে মাসে এত টাকা দিকে, তুমি কেন ডিভোর্স করেছো, কেন অনুকূলে। কিন্তু এখন করছে কি, লিভ টুগেদার, বিয়ে করতে হবে না, তার মানে ছাগল ভেড়া, পশু বলছে না, আসলে তো পশুই। বিয়ে না করে মেয়ে পুরুষ থাকো একসঙ্গে, বিয়ে করলে অনেক দায়িত্ব, লিগ্যাল ইমপ্লিকেশন আছে, হ্যাঁ, ওটা এড়াতে চাইছে। আর সবই ভোগ তো করো ঠিকই, মজা করে নাও, তার ব্যবস্থা আছে, কন্ডম ফন্ডম নাই, পাপ করছে, হ্যাঁ পাপ, ওইসব পত্তা দেয় না, হলে মরে গেলাম, সব শেষ হয়ে গেল। অনেকটা ইসের মতো বলছে, আইনে বলছে ভূত নেই না, কিন্তু যারা জানে ভিতরে টুক ভূত আছে সূক্ষ্ম থেকে, অফিসে বলছে না, এটাও সেরকম, জানে মরার পরও আমি থাকবো, এমনি পাপ করার জন্য বলছে, আরে মরে গেলাম, সব শেষ হয়ে গেল, কেউ নেই কিছু দেখবাটা, তা বললে তো হবে না। যারা দেখতে পারে জানে, শুধু শুধু তাহলে সাধুগিরি করছে কেন? নাহলে সে পাপ করছে, বলুন, জানে এর ফল পাপ করে, যেমন কর্ম তেমন ফল। তুমি আজকে গলা কাটছো মানে মাংস খাওয়ার জন্য, তো একদিনকে মাংস সে তোমার গলা কেটে তোমার মাংস খাবে। কিন্তু যেহেতু লোকেরা তমগুণে আছে, বুঝতে পারছে না, তমগুণে থেকে এইসব বিশ্বাস করবে না। অধিকাংশ লোক 98-99% শতকরা লোকই তম রজগুণে আছে, এসবই বিশ্বাস করবে না। সে যে মদ খেয়ে চুরি হয়ে আছে, তাকে এসব বলে, আপনি এখানে চাকরটা এসে বলবে, আপনি রাস্তার মধ্যে পড়ে আছেন, এখানে কত নোংরা, সে কুকুর এসে পেচ্ছাপ করছে, হাঁকছে মুছছে, হ্যাঁ ভালো আছে, যাকি আমি যাবো কেন? মদ খেয়ে। অধিকাংশ লোকেরা তম রজগুণে থাকায় বুঝতে পারছে না আমরা কি করছি, হরে কৃষ্ণ করে কী হবে মাথায় বলছে, হরে কৃষ্ণ আমার পেট চালাবে, চালাচ্ছে না, আমাদের কে পেট চালাচ্ছে? কৃষ্ণ চালাচ্ছে, আমরা একটু সেবা করে দিচ্ছি। তাই ভক্তিবিনোদ ঠাকুর আমাদের বলছেন, গৃহস্থ হলো যাই সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায়, তুমি হরিনাম করো,
ভগবানের সেবা করো, ভগবান সব কিছুর মালিক, তোমার খেতে পড়তে দিবে। হাতিটা টন খাওয়ার খাচ্ছে আমাদের জঙ্গলে থাকা শত শত হাজার হাজার হাতি সারা পৃথিবীতে। একবারে হয়তো সকালবেলা নাস্তা খেতে হয়তো 78 পাউন্ড, তার মানে ধরুন 40 কেজি পায়, 40 সের বা ওইরকম খাওয়ার খেয়ে নিচ্ছে। আর আমরা তো খাচ্ছি 4টে রুটি 1 পোয়া চালের ভাত, ডাল তাতে নাকে মুখে খেয়ে তাও ভালো করে দৌড়াচ্ছে। আর এত খেটে মরছি, আর কিছু খাচ্ছে না, কেউ কে দিচ্ছে। নিত্য নিত্যানাম চেতন চেতনা, ভগবান জানে ও আমার সন্তান সর্বজনীষু গ্রন্থ, যত রকম জীব দেখছ তা সব আমি বীজপ্রদ পিতা। সে বাপ তো বাপের কর্তব্য তার ছেলে মেয়েকে খাওয়ানো পালন করা, তাই না? বাপের কর্তব্য, মায়ের কর্তব্য থেকে বড় করছে। তো যিনি আসল বাপ, অন্তিম বাপ, তিনি খাওয়াবেন না। দেখুন হাতিকে খাওয়াচ্ছে, আর আপনি বিশ্বাস করেন না। আর আপনি 10টা 5টা খেটে মরছেন, বাদুর ঝোলে দিয়ে ঝাড়া, হ্যাঁ ট্রেনে করে যাচ্ছে, তারপরে গিয়ে বাস ধরছে, তারপরে দৌড়চ্ছে, গিয়ে খাতায় লিখতে হবে ঠিক টাইমে, এত টাইমে তুমি প্রবেশ করেছো। কত টেনশন, হ্যাঁ? হাতির কোথায় টেনশন? কিচ্ছু না। কিন্তু হাতি কি সে ভগবানের সেবা করে? ভগবানের সেবা না করা সত্ত্বেও মালিক ভগবান, বাপ সব ছেলে মেয়েকেই খাওয়ায়, সরকারও তাই। জেলে পুড়ে রাখলেও তাই খেতে পড়তে কাপড় সব দিচ্ছে না, তা আমাকে দিবে না? এইটুক মাথায় ঘিলু নেই, পড়া ভারত অবদার, মাথায় গোবর ভরা সব লোক বলতে পারে। হ্যাঁ, এই 3টে PhD আর বলছে গোবর ভরা। আমরা বলছি না, কৃষ্ণ বলছে। কৃষ্ণের একটা কথা, একটা লাইন, একটা শব্দ পড়ে হাজার হাজার রবি ঠাকুর হচ্ছে, আইনস্টাইন, হিটলার, বড় সায়েন্টিস্ট। তা কৃষ্ণের কথা আমরা বিশ্বাস করবো নাকি সাধারণ লোকের কথা? 10 চক্রে ভগবান ভূত, 10 জনের মধ্যে 9 জন যদি পাগল হয় বলবে এটা ঠিক, আরেকজন যে আসল কথা ঠিক, কে ঠিক করবে? কে ঠিক? কিন্তু পাগল। এই ডেমোক্রেসি, একেবারে ডেমোক্রেসি। এখন ডেমোক্রেসি চলছে, তাই সকলেই অসুখী। ভগবান বলে দিয়েছে তুমি যতই চেষ্টা করো, কুকুরের ন্যাচকে যতই গ্রিস দাও, ঘি দাও, তেল দাও, ও 1 সেকেন্ডের জন্য সোজা হয়, আবার করে, 1000বার, কোটিবার করো, ওই আর কি হবে। তুমি যত চেষ্টা করো, ভাবে ঠিক আছে আমরা কোনোরকম সামলে নেব, কোন সব সমান সামঞ্জস্য করে এখানেই খেয়ে পড়ে আমি সুখে থাকবো। তা হবার নয়, সে ঘুরে বালি। সুখের লাগিয়ে আমাদের এক বৈষ্ণব, সুখের লাগিয়ে ঘর বাঁধুনি, অনলে পুড়িয়া গেল। কী করে যে আগুন লেগে গেল? সংসার মানেই আগুন লাগবে, কোন একটা সংসার বিপদ আপদ আসবেই আসবে। কেউ, আমি হিমালয়ে গেছি, দেখছি আগুন জ্বলছে জঙ্গলে, ও আরেকটা পাহাড়ে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই পাহাড়ে কী করে গেল? যাওয়া কঠিন দেখছি, কী আগুন লাগলো? আরে মহারাজ, আগুন লাগায়নি, বাসে বাসে ঘষাই আগুন লেগে যায়, লাগায়নি। সরকারের তো ক্ষতি, আগুন বানানো উচিত কিনে, আচ্ছা কেন এমনি এমনি লেগে যায়, কে লাগাবে? সেরকম সংসার এমন একটা জায়গা, সেখানে আমি না চাইলেও বিপদ আছে, আগুন লাগবে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর কী বলছেন? অন্যরা সংসার করছে না, সাধুরা করছে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যাই সকল সব বিপদ সংসার যাবে, যে সমস্যা, আমি চেষ্টা করি ভগবান সব কিছু কন্ট্রোল করতে পারে, আমি তার কথা মতো চলি, তখন বিপদ নেই, আর দুঃখও নেই। যাই জীব কৃষ্ণ দাস, সে বিষয় কৃষ্ণ যদি আমি সেবা করি, হইলে তো আর দুঃখ নেই। ভগবান সব সামঞ্জস্য করে দিতে পারে, তিনি কী না পারে? তিনি তো সুপ্রিম, পরম। আমরা সমস্যার সমাধান না করতে পারি, সরকার না করতে পারে, এই সুপ্রিম সরকারের হেড। তাহলে কি তার ভগবানের আর আমাদের পার্থক্য হলো কি? আর তা নাহলে এত লোক কেন ভগবান চাই? ইয়াং ছেলে এই বয়সের লোকে ভোগ সুখ করতে যায়। আমরা না ভারতবর্ষে, সেখানে পাটার মাংস সব কিছু সব পাপ করছে, সেখানে এখন মহাপ্রভুর কথায়, প্রভুপাদের কথায়, প্রভুপাদের শিষ্য, তারপর শিষ্যের কথায় এত লোক নাচছে গাইছে। আমরা জোর করে করতে পারি? লোকে বলে কি, আর এইসব ছবি তুলে নিয়ে আসে, সত্যি না। গিয়ে দেখ, গিয়ে যা বিদেশে। এখন এখানে মায়াপুরে দেখ কত আসছে বিদেশে, এখনও গেল দেখ। লোক গিয়ে বলছে, আরে এই যে খুব ভালো লাগছে তো, আমি কোথাও গিয়ে এরকম ভালো লাগে না, খুব আনন্দ পাচ্ছি। আচ্ছা প্রভু, আমরা এখানে থাকতে পারবো? হ্যাঁ, কেন পারবেন না? আপনাদের জন্যই তো এসব করা হয়েছে, তাই নাকি? হ্যাঁ,
তা এখানে থাকতে গেলে কী করতে হবে? যেন ভক্ত হয়ে যান, হরিনাম করুন, প্রসাদ খান, একটু সেবা করে দিন। সেবা করতে হবে। কি করতে হবে বলুন? পরে বলুন, কিন্তু আপনাকে একটু সকাল সকাল উঠতে, কটায় সকালে? ঠিক আছে, পরে বলুন, বললেই তো পালিয়ে যাবে। এই বলেছে তো মঙ্গল আরতি 4:30টার সময়, একটা কি 4:30টার সময় ওখানে চান করে তিলক করে এসব আসতে হবে। তারপর আর 4টে মার বলে, ও মাছ খাওয়া চলবে না, আমরা তো বাঙালি। কি বাঙালি কী হয়েছে? আজকে আমি মরে যাই, যদি আমি যদি এখানে মানুষ না হয়ে আসি, আসক্তির জন্য মাছ হয়ে আসি, পাঁটা হয়ে আসি, তখন তার গলা কাটবে আমাকে। সে ভাবছে না। অবদাত গোবর ভরা। এবং যারা এখানে বলে তাদের মাথায় গোবর নেই, তারা সত্যিকারে ঘিলু আছে। যারা আমেরিকায় আছে তারাও সত্যিকারে ঘিলু। নাহলে কেন হরে কৃষ্ণ করছে? বলতে সে এত টাকা পয়সা ফুর্তি করতে পারে, করছে না কেন? রাশিয়ায় একটু ভগবানে বিশ্বাস করে না। আমাদের সবচেয়ে বেশি ক্লায়েন্ট এখন কমিউনিস্ট দেশে, সবচেয়ে বেশি ভক্ত হচ্ছে, হাজার হাজার লক্ষ লোক। আমি এক জায়গায় গিয়ে দেখছি, এই ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ হচ্ছে, এক জায়গায় 8,000 আমাদের সাথে হরে কৃষ্ণ করছে। আমি আর কিছু মহারাজ অন্য দেশে, আমেরিকার আছে, অন্য জায়গার আছে, আমাদের সে কীর্তন করছে, সে প্রসাদ খাচ্ছে। এখানে আসতে পারে না, প্রসাদ সকলের তো অত টিকিট কাটার টাকা নেই রাশিয়ায়, আসছে ওখানে ফেস্টিভ্যাল করছে। তাই কার ভালোর জন্য সে লোকে গালাগালি দিক কি আমাকে? আমাদের যখন পিচিং করছে আমাকে অনেক লোক গালাগালি দেয়, অনেকে ঘুষি মেরে দিয়েছে, আবার কাউকে থুতু বলে দিয়ে মুখের মধ্যে, যার মজা কাজ করেন গিয়ে ভগবানের নাম করে সব বিক্রি করছে না, খাচ্ছে, বিশ্বাস করে না। ও ভাবে ও যা, দুনিয়াটা বুঝি তাই। দুনিয়ার লোক অন্যকে ঠকিয়ে খায়, মাথায় কাঁঠাল ভেঙে অন্যের মাথায়, হয়তো এরাও তাই সাধুর বেশ ধরে এসছে। বলছে ভাবছে চাকরি টাকরি পায়নি তো, নিজে পায়ে দাঁড়াতে পায়নি, সাধু হয়েছে। ভাবছে ভুল ধারণা, বিশ্বাস করে না। তমো রজগুণী আছে কিনা, পাঁটার মাথা, দেখুন দক্ষের কী হলো, পাঁটার একটা মাথা ঢুকিয়ে তেরাও সেই সবাই হয়তো দেখা যাচ্ছে না পাঁটার মাথা, কিন্তু ব্রেনটা পাঁটার, সে বুঝতে পারছে না। আর যে বুদ্ধিমান সুমেধা, শাস্ত্রে বলছে মাথায় যার গিলু আছে সত্যিকার, সে ভক্ত হচ্ছে। সে গৃহস্থই হোক, মেয়ে ছেলে হোক, পুরুষ হোক, হ্যাঁ এটা রিক্সা চালায়, হরে কৃষ্ণ অনেক বলছে হ্যালো হ্যালো, ভক্ত চলে হ্যালো হ্যালো, হরে কৃষ্ণ, আমি কে বলছেন? ভগবানের নাম করছে। একবারও ভগবানের নামে এত শক্তি, কারণ সাধ্য নেই জীবনে এত পাপ করে, এক নামের থেকে তাকে মুক্ত হয়ে যাবে। অবশ্য তাকে শুদ্ধভাবে করতে হবে, তা করবে না। আমি ঘুমোবো, আমি গাছেরও খাবো, আর নিচেরও খাবো, তলায় যা আম পড়বে, তা হবে না। এই ভগবান ভজন করতে সে ফাঁকি দেবো, বলবো আমি প্রতিজ্ঞা করছি প্রতিদিন এত মালা জপ করবো, 4টে নিয়ে পালন করবো, ভাবছি আমি তো আমার মহারাজ আমার দীক্ষা হয়ে গেছে। তাই করো কি? আমার দীক্ষা হয়ে গেছে। তুমি আজকে সকালবেলা উঠেছো, মঙ্গল আরতি করেছো, বললাম না আমার দীক্ষা হয়ে গেছে, বোঝো কিছুই বলছে না। মঙ্গল আরতি আসে না, ঘুমায় না, ঘুমাচ্ছে, আমার দীক্ষা হয়ে গেছে, লোকে বলে দিবে। সত্যি কথা বলছি, যা হয়েছে। অবশ্য সবাই তাই, ভালো ছেলে আছে, ভালো সবাই। সুতরাং যে যার ভাগ্য তৈরি করছে। তুমি এখানে এসে তুমি ভগবানকে ফাঁকি দিতে পারবে না, নিজে নিজে সর্বনাশ করছো। হরে কৃষ্ণ।